হাম উপসর্গে ২৪ ঘন্টায় বরিশাল ও সিলেটে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। আর এর মধ্যে বরিশালে প্রাণ গেছে ২ জনের। বরিশাল শেরেবাংলা মেডিকেলে রোগের উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন প্রায় আরও ৫৫ জন। আর মোট ভর্তি রোগীর সংখ্যা ২০৪ জন। এদিকে সিলেটে আজও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাদুর্ভাব শুরুর পর সিলেটে মোট ৪১ জনের প্রাণ গেল। নতুন ভর্তি হয়েছেন ৯২ জন। আর ময়মনসিংহ মেডিকেল কলেজে নতুন ভর্তি ২১ জন। এছাড়া খুলনা, রংপুর, চট্টগ্রাম বিভাগেও বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট থাকায় মেঝেতে রেখে চলছে চিকিৎসা। আর একসময় নিয়ন্ত্রণে থাকা এই রোগ আবারও ভয়ঙ্কর হয়ে ওঠায় উদ্বিগ্ন অভিভাবকরা। হাম উপসর্গ নিয়ে কথা বলছিলাম। এবার সিলেটে আজ হামের উপসর্গ আর এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে আক্রান্তদের চাপ রয়েছে। হাম পরিস্থিতি নিয়ে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন সিলেট থেকে সহকর্মী নাবিল হোসেন। নাবিল, আপনার প্রথমে জানতে চাই, আসলে এই যে একটা ভয়ঙ্কর পরিবেশ বলা যায়, অভিভাবকদের জন্য চিন্তার একটা সময়, সিলেটে হামের সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আপনার মাধ্যমেই জানতে চাই। অনেক আপনি ঠিকই বলেছেন, ভয়ঙ্কর পরিবেশ, বিষাদের পরিবেশ। এবং যেই আসলে হাসপাতালে আমরা এসে পা রাখি তখন থেকে আসলে শুধুমাত্র বিড়ম্বনা এবং এই চিত্রগুলোই আমাদের চোখে পড়ে। বিশেষ করে যেহেতু শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি, শিশুদের হাসপাতালে শয্যায় বসে চিৎকার দেওয়া সেটি কারো পক্ষে আসলে খুব বেশি সহ্য করার সুযোগ নেই। তবুও যারা অভিভাবকরা আছেন, শারীরিক সংকটের কারণে, শারীরিক জটিলতার কারণে, শারীরিক অবস্থার অবনতির কারণে শিশুদেরকে এই হাসপাতালগুলোতে নিয়ে আসছেন। তবে গত ৩ দিন ধরে আমরা যেটি দেখছি যে হাসপাতালগুলোতে শয্যা চাইতে রোগীর যে ভর্তি, আগে রোগীর সংখ্যা বেশি ছিল সেটি আস্তে ধীরে ধীরে কমে আসছে। যদিও এটিকে সংক্রমণ কমা এখনই চিকিৎসক বা স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন না। তারা বলছেন যে এখন পর্যন্ত সংক্রমণটা আসলে স্থিতিশীল রয়েছে। যদিও আসলে এই যে টিকা ক্যাম্পেইন সিলেটে যেটি শুরু হয়েছিল, আজ তার ১ মাস, অর্থাৎ আজকে টিকা ক্যাম্পেইনের শেষ হওয়ার কথা রয়েছে। এই ১ মাস যেহেতু টিকা আসলে প্রদান শেষ হয়েছে, ফলে এখন থেকে আসলে চিকিৎসকরা মনে করছেন যে ধীরে ধীরে এই সংক্রমণটা কমে আসতে পারে। কারণ হাসপাতালে ভর্তি রোগীর চাপ বা সিলেটে এই যে ৪১ শিশু মারা গেছে কিংবা সারা দেশে যে হামের প্রকোপ, সেটা মূলত হয়েছে টিকা ব্যবস্থাপনার কারণে। ফলে এই যে ১ মাস আসলে টিকা সারা দেশে বিভিন্নভাবে দেওয়া হয়েছে, ফলে এই যে ইমিউনিটি লেভেলে আবারও, কমিউনিটি লেভেলে আবারও শিশুদের ইমিউনিটিটা বিল্ড আপ হবে এবং এতে করে রোগের প্রাদুর্ভাব কমে আসতে পারে। পাশাপাশি চিকিৎসকরা আরও পরামর্শ দিচ্ছেন শিশুদের মায়েদের ক্ষেত্রে, যাতে মায়েরা শিশুদের পুষ্টিহীনতার বিষয়টা বিশেষ করে নজর রাখেন, যাতে শিশুরা পুষ্টিহীনতা না ভোগে, সেই বিষয়ে তারা পরামর্শ দিচ্ছেন। অনেক আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।